ভয়েস। ওয়ালাইকুম আসসালাম, কে আপনি? আর নিহানের ফোন আপনার কাছে কেন? আসলে এই ফোন যার, তিনি এখন হসপিটালে আছেন। হসপিটালে মানে কি? কি হয়েছে নিহানের? ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা কয়েকজন মিলে ওনাকে হসপিটালে নিয়ে এসেছি। কল লিস্টে আপনার নাম্বার দেখলাম, তাই কল দিলাম। নিহান এখন কোথায় আছে? এবার ছেলেটা হসপিটালের ঠিকানা দিয়ে ফোন কেটে দেয়। ফোন কেটে দিয়ে বিয়ের আসর থেকে উঠে দাঁড়িয়ে যায় মিরাজ। মিরাজকে দাঁড়িয়ে যেতে দেখে তার হবু শ্বশুর বলল, কি হয়েছে তোমার? দাঁড়িয়ে গেলে কেন? নিহানের অ্যাক্সিডেন্ট হয়েছে, ও হসপিটালে ভর্তি আছে, আমার এক্ষুনি যেতে হবে। কি বলছো তুমি এসব? তুমি এখন বিয়ে ছেড়ে চলে যাবে নাকি? হ্যাঁ সরি আঙ্কেল, আমার বন্ধু হসপিটালে মৃত্যুর সাথে লড়াই করছে, আর আমি এখানে বিয়ে করব এটা পসিবল না। আমাকে এক্ষুনি ওর পাশে থাকতে হবে, কারণ ওর আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। মানে ওর পরিবারের কেউ নাই নাকি? না, এখন এত কথা বলার সময় নেই, আমাকে এক্ষুনি হসপিটালে যেতে হবে। বিয়ের কাজটা শেষ করে যাও, না হলে আমার মেয়ের ক্ষতি হয়ে যাবে, মানুষ আমাদের আজে বাজে কথা বলবে। দেখুন এত সময় আমার কাছে নেই, সরি, ক্ষমা করবেন। এ কথা বলে মিরাজ নওরিনকে সরি বলে বের হয়ে যেতে যাবে, এমন সময় নওরিন মিরাজকে দাঁড়াতে বলে। মিরাজ সাথে সাথে দাঁড়িয়ে যায়। প্লিজ নওরিন, তুমিও তোমার বাবার মতো বলবে না। দেখো ওরা আমি ছাড়া কেউ নেই, আমি তোমাকে আটকানোর জন্য দাঁড় করিনি, আমিও তোমার সাথে যাব। নওরিনের কথা শুনে মিরাজ অনেক খুশি হয়ে যায়। মিরাজ নওরিনকে নিয়ে বের হতে যাবে, তখনই হেলাল সাহেব বলে সেও যাবে। এবার সবাই তাড়াতাড়ি হসপিটালের দিকে চলে যেতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সবাই হসপিটালে পৌঁছে যায়। হসপিটালের ভেতরে গিয়ে নিহানের খোঁজ নিয়ে নিহানের কেবিনে চলে যায়। নিহানের কেবিনে গিয়ে দেখে নিহানের পুরো শরীরে ব্যান্ডেজ করা, অজ্ঞান, অক্সিজেন লাগানো অবস্থায় শুয়ে আছে। ডাক্তার শবনম এসে জিজ্ঞাসা করলো এই রোগীর বাড়ির লোক এসেছে কিনা। মিরাজ ডাক্তারকে বলল, ডাক্তার ওর এখন কি অবস্থা? আমি ওর বন্ধু। ও আচ্ছা, তা ওনার মা বাবা কোথায়? ওর মা বাবা কেউ বেঁচে নেই। আচ্ছা যাই হোক, রোগীর অবস্থা তেমন একটা ভালো না, খুব দ্রুত অপারেশন করতে হবে, রক্তের ব্যবস্থা করুন। মিরাজ রক্ত আনার জন্য বাহিরে গেল। এদিকে নতুন বউ মেডিকেলের সামনে দাঁড়িয়ে আছে, মনে মনে ভাবলো আমি ভার্সিটিতে থাকা অবস্থায় নিহানের সাথে প্রেমের সম্পর্ক করে বান্ধবীদের সাথে বাজি ধরে কাউকে না জানিয়ে বিয়ে করেছিলাম। এই কথা যদি কোনো রকমই সবাই জানতে পারে, নিহান যদি প্রমাণস্বরূপ কাবিননামা কিংবা ছবি দেখায়, তাহলে তো আমার লাইফ চিরতরে অন্ধ হয়ে যাবে। তা আমি হতে দেব না, আমাকে এই মুহূর্তে কিছু একটা করতে হবে। এ কথা বলে কেবিনের দিকে ঢুকে গেল। নিহানের পাশে গিয়ে আস্তে করে অক্সিজেন খুলে ফেললো, যাতে করে কেউ না দেখার মতো অক্সিজেন খুলে ফেললো। নিহান একটু নড়ে চড়ে উঠলো। নতুন বউ দ্রুত বাহিরের দিকে চলে আসতে মিরাজ রক্ত নিয়ে হাজির হলো কেবিনে। মিরাজ দূরে গিয়ে নিহানের পাশে দাঁড়িয়ে তাড়াতাড়ি অক্সিজেন চেপে ধরে ডাক্তারকে ডাকাডাকি শুরু করলো। ডাক্তার দৌড়ে এসে হাতের পালস চেক করে বলল, ও মাই গড, নিহান তো পৃথিবীতে নেই। নিশ্চয়ই কেউ নিহানের অক্সিজেন খুলে ফেলেছিল, যার কারণে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে পৃথিবী ত্যাগ করলো। ডাক্তারের মুখ থেকে এমন কথা শুনে মিরাজ বুঝতে পারলো তার হবু স্ত্রী নওরিন ওরফে তৃষা এই কাজ করেছে। মিরাজ দূরে এসে বাইরে অনেক খোঁজাখুঁজি করলো, কিন্তু নওরিনকে কোথাও খুঁজে পেল না। আবার কেবিনের কাছে গিয়ে নিহানের লাশের উপর কান্নায় ভেঙে পড়ল। সম্মানিত দর্শক, নতুন বউয়ের কি শাস্তি হয় দেখতে চাইলে অপেক্ষা করতে হবে আগামীকাল দুপুর 2টো পর্যন্ত। গল্পটি কেমন হলো কমেন্টে জানাবেন। আর নওরিনকে কি শাস্তি দেওয়া উচিত আপনাদের কাছে প্রশ্ন রইল। গল্পটির ভাবনা ও প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ, ক্যামেরায় শিহাব ও শাকিল। ধন্যবাদ।